ত্রিবেণী প্লিজ নিজেকে এভাবে হারিয়ে ফেলবেন না। আপনি সুন্দরী যুবতী, কিন্তু আমি একটা মানুষ। বাবা হয়ে একটা শিক্ষিত ছেলেকে রাজনীতির নোংরামির দিকে ঠেলে দিল। আমি তো রাজনীতি করতে চাইনি বাবা, আমি তো একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে চেয়েছিলাম। এই যে ঘটকদা, আপনি আর বাবা মিলে তো বাড়িটাকে একেবারে জঙ্গল করে তুললেন। তুমি তখন উঠছো, পাখ না গজিয়েছে তোমার। হ্যাঁ, বাড়িটা জঙ্গল কেন অনেক কিছুই মনে হয়। ওটাকে তুমি চাকরি বলছো বাবা? আরে ওটা তো সমাজ বিরোধীদের কাজ। আমি তো সমাজ বিরোধী হতে চাইনি বাবা। মা, মা কি হয়েছে? এই দেখ না, এই লোকটা তখন থেকে বিরক্ত করে যাচ্ছে। এই দেখুন আমার ছেলে সন্দীপ এখনো কলেজে পড়ে, কত ছোট। পড়ো ভাই পড়ো। হ্যাঁ পড়তে তো যাচ্ছি, কিন্তু আপনি কে? ঘটক। ঘটক? এবার আপনি সোজা গেটের বাইরে চলে যান তো। চল। কিন্তু সন্দীপের বাবা মানে আপনার স্বামী শিববাবু ওরফে শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে আমায় ডেকে পাঠিয়েছেন। বাবা, বাবা আপনাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, তোমার বিয়ের ঘটকালি করতে। মা, আমি কিছু জানি না রে, তোর বাবা এই সম্পর্কে আমাকে কিচ্ছু বলেনি, উনি সব বলছেন। শুনুন, বাবা যদি আপনাকে ডেকে পাঠিয়ে থাকেন তাহলে আপনি গিয়ে বাবার সঙ্গে দেখা করুন। হ্যাঁ, দেখা করতে তো এসেছি। কিন্তু উনি তো ব্যবসার কাজে বাইরে চলে গেছেন। বাইরে মানে কোথায়? শঙ্করপুর। শঙ্করপুর মানে মেদিনীপুরের শঙ্করপুর? হ্যাঁ। ও তো আমার দেশ, আমি তো পরশুদিনই ওখানে যাব। তাহলে আর কি, যান ওখানে গিয়ে আপনার এই বড় বড় চোখ নিয়ে বাবাকে খুঁজে নিন। হ্যাঁ, এই যে এটা কি? ভি ফর ভিক্টরি। মোটেই না, পরীক্ষা শুরু হতে আর মাত্র 2 মাস বাকি। হবে? আমিও তো তাই ভাবছি, কি যে রেজাল্ট হবে কে জানে। আমি সেই কথা ভাবছি না, আমি ভাবছি অন্য কথা। কি? আর 10 দিন পরে আমাদের কলেজ ছুটি। হুম, তারপর তোমার সঙ্গে আমার কি করে দেখা হবে? কেন? কলেজের পরে রোজ সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে আসার রুটিনটা তো আছে, কি অসুবিধে? হ্যাঁ, সে তো তোমাকে যতদিন না আমাদের বাড়িতে পার্মানেন্টলি নিয়ে যেতে পারছি ততদিন যেরকম রুটিন চলছিল সেরকমই চলবে। হুম, কিন্তু এখন যাওয়া যাক। চল। হুম, ঠিকই আছে। সন্দীপ, হুম, পড়াশোনা কেমন হচ্ছে? ভালোই হচ্ছে বাবা। মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো। হ্যাঁ, তোমাকে একটা খবর জানিয়ে যাচ্ছি, তাতে তোমার পড়াশোনার উৎসাহ আরো বাড়বে। তোমার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। মানে মানে না। মানে বিয়ে পরীক্ষার পর সোজা বিয়ের পিড়িতে গিয়ে বসবে। হ্যাঁ, কি ভাবছো রিনা? ভাবছি তুমি একটা কাপুরুষ, ঠিক শরৎচন্দ্রের উপন্যাসে নতুন দা। মোটেই না, আমি হচ্ছে গিয়ে ইন্দ্রনাথ। তাহলে তুমি তোমার বাবাকে সাহস করে বলতে পারছো না কেন আমাদের ব্যাপারটা? এই ব্যাপার? আরে আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলতে পারি যে আমি রিনাকে ভালোবাসি, কিন্তু মানে ওই বুঝেছি। কিচ্ছু বোঝনি, মানে আমার আমার লজ্জা করে। কি করে? লজ্জা, লজ্জা করে। শুধু লজ্জা করে না, আমার আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। বুকের ভেতর ধকপক 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 করে। শোনো শোনো, কান পেতে শোনো, ভালো করে কান পেতে শোনো। ওই শোনো। আই, হ্যাঁ। কি হচ্ছে কি? অসভ্য কোথাকার। হ্যাঁ, ও, এই বলে আমাকে কাছে টানা, পাজি কোথাকার। কাছে টানলাম কোথায়? তোমাকে তো আমার বুকের ভেতরে মোচড়ের শব্দটা শোনাচ্ছিলাম। মোচড়টা শোনাচ্ছিলে? হ্যাঁ, এই মোচড়টা কি জানো? এই মোচড়টা হচ্ছে ভালোবাসার মোচড়, বুঝলে না? না। বোঝাচ্ছি, বাড়িতে গিয়ে বললেই তো মনে হবে তোমাকে বিয়ে করে ফেলি। এদিকে আবার মার কথাটা যে বুকের ভেতর ফুটছে। কি কথা? ওই যে মা বললো যে এখন বিয়ে করলে লেখাপড়া শিখে তুলে একেবারে অ্যাপা। অসভ্য। ও, এমনি অসভ্য হয়ে গেলাম? ঠিক আছে, যখন অসভ্য হয়ে গেছি তখন একটু অসভ্যতা আমি করে নি। এই এরকম করো না প্লিজ, বাবা এক্ষুনি মিষ্টির দোকান থেকে এসে পড়বে। ছাড়ো। ততক্ষণে হয়ে যাবে। জানো যে তোমার এই ওর দুটোকে আমি ভীষণ ভালোবাসি। ছাড়ো, এই দেখ, এই মা, একেবারে গরম গরম সিঙ্গাড়া জিলিপি,
সন্দীপ খুব ভালোবাসে। হ্যাঁ, তা বলতে একটু দাও। হ্যাঁ দাও। এরকম করে নাকি? আমি প্লেটে করে নিয়ে আসছি। ঠিক আছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, লেখাপড়া সব ঠিক মতো চলছে তো? হ্যাঁ পড়ছি তো। না না, পড়লে হবে না, শুধু একবারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আমি তো শুনছি এখন মানে ওই যে কোনো জায়গা থেকে প্রশ্ন করে। বিয়ের আগে তোমার বাবা বলেছিলেন আমাকে ফ্রিজ দেবেন, আজও সেটা দেননি। প্লিজ করে তুমিও আমার কথা শুনিও না তো। ইয়ার থেকে শুনছি এখন। 100 শোনাবো। এই আবার শুরু হলো। শোনাবো। আরে বাপরে বাপ, কেন এই শোনাবো কতক্ষণ না? যে চলবে জানি না। এই প্রতিবেশী ভদ্রলোকের বিয়েটা এক যুগ হয়ে গেছে, তবুও বরপর নিয়ে বউয়ের উপর অত্যাচার করে। অভিশাপ, বুঝলে, অভিশাপ। জেঠু রিনাদি কোথায়? রান্না করে, তুই জানা। ওদের একমাত্র মেয়ে পম্পা। বাবা মা ঝগড়া করলে ও ভয় পেয়ে রিনার কাছে ছুটে আসে। রিনা ওকে ছোট বোনের মতো ভালোবাসে। এই নাও ধরো। হ্যাঁ দাও। বাহ, নাইস। এটার জন্যই তো এখানে আসা। আসবেই তো। এই নাও খাও। আজ তোমার জন্যই আমাদের সকলের মিষ্টি মুখ করা। ও আমাকে দাও না, দাও না। হ্যাঁ দিচ্ছি দাও, বাবা দিচ্ছি। দাও, আরেকটু দাও, আরেকটু দাও। হ্যাঁ ওরে দিচ্ছি। যাও, আরেকটু দাও না। আরে এই দাও, আগে ওগুলো খা, আর দাও না। আরে আমাকে দিতে হবে না, আমাকে দিতে হবে না। এই মানদাকে দাও, ও মিষ্টি খেতে খুব ভালো আছে। এই নে। আয়। না খাবে আমাকে না। আমাকে না, ও, না ওকে। ঠাকুরজি, সুগার আছে। একদম খাবে না। ও, ডায়াবেটিস রসগোল্লা। সুন্দর মিষ্টি। সন্দীপ, তুই বছর বছর এমনি বিয়ে পাস করে যাও, আর আমরাও এমনি মিষ্টি বছর বছর খেয়ে যাই। বাহ, খুব ভালো বলেছি তো। বছর বছর কেউ পরীক্ষা পাশ করে নাকি? করে করে করে। আসলে আমি বছর বছর ফেল করতাম তো, তাই পাশের হিসেবটাও বছর বছর করে ফেলেছি। ও বাবা দেখিস। খাও না, একটু খাও। না 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 না, আমি একটু, একটু তুমি খাও, তুমি একটু খাও খাও। সারা গলায় আটকাবে, মরে যাবি তো। দেখেছো কাণ্ড? दरवान जी, ओ दरवान जी। कौन? यहाँ पे कोई नौकरी मिलेगा? नहीं, कोई नौकरी वोकरी इधर नहीं मिलता। यहाँ पे कोई नौकरी नहीं मिलती, सब बकरी मिलती। क्या? हाँ? नहीं नहीं, आप सो जाइए, सो जाइए, आराम से सो जाइए, सो जाइए। কেন নাই? मेरे कमिन से हो? কে মাংটা, আপনি কি চান? আপনার এই বিরাট ফার্মে যদি আমার একটা চাকরি হয়। চাকরি? চাকরি तो এতক্ষণ খালি ছিল না, पर अभी खाली हुआ है। लेकिन वो पोस्ट तो मर्द लोग का नहीं है, वो पोस्ट तो लड़की लोग का है। কিরে, চাকরি কিছু হলো? এই তো অ্যাপ্লিকেশন ছাড়ছি আর ইন্টারভিউ দিচ্ছি। আমাদের তো 50 টাকা ছাড়। 50 টাকা? আমার কাছে 30 টাকা আছে। মোটে? যখন যেরকম থাকে। আচ্ছা, তোর এই বান্ধবীর কাছ থেকে কিছু নিতে পারিস না? না, পারি না। জায়গায় 30 টাকায় ছাড়। কি করবে 30 টাকা নিয়ে? প্রশ্ন করবি না, প্রশ্ন করবি না। আমি দাদা চাইছি, দিবি, দে। উফ। এই নাও। একটু পাইট খাবো। আপনার কোয়ালিফিকেশন? বিএ ফার্স্ট ক্লাস। টাইপ জানেন? না। শর্ট হ্যান্ড? না। কম্পিউটার? না। সেলসের কাজে কোনো পাস্ট এক্সপিরিয়েন্স আছে? না, তবে আপনারা যেরকম বলবেন আমি সেরকম করব। যা বলবো তাই করবেন? হ্যাঁ হ্যাঁ স্যার। গাড়ি? বাড়ি? নারী? এই তিনটি আমরা বড় ভালোবাসি, দেবেন? সরি। তবে আমরাও সরি। আপনার যে কোয়ালিফিকেশন তাতে স্কুলের ইংরেজি টিচারের পোস্ট আপনাকে দেওয়া যেতে পারে। সো কাইন্ড অফ ইউ স্যার। বেসিক ট্রেনিং একটা দরকার। সে অবশ্য আপনি চাকরি পাবার পর বিয়েটা করে নিলেই চলবে।
কিন্তু একটা শর্ত আছে যে, কি স্যার? বুঝতেই তো পারছেন, গরিব স্কুল, স্কুলের ডেভেলপমেন্ট ফান্ডে আপনাকে কিছু ডোনেট করতে হবে। বেশি কিছু নয়, 1,02,000 টাকা হলেই চলবে। ওইটা না হলে চাকরিটা হবে না। না মশাই, ওটা লাগবে। বেসিক ট্রেনিংটা না হলেও চলবে, তবে ওইটা লাগবে, তাই তো? হ্যাঁ, দাদা একটু ওজন নেব। উঠে দাঁড়ান। ঠিক আছে, এবার নেমে পড়। 58 কেজি। এ কি, ওজনটা কমে গেল কি করে? গত কয়েক মাস আগে ওজন নিলাম, কত কমলো? প্রায় 5। চাকরি খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ। তাইলে ঠিক আছে, প্রতি 2 মাসে ওভাবে 5 কেজি করে কমবে। কিছুদিন বাদে অন্নপ্রাশনের ওজনটাও পেয়ে যাবেন। আরে সন্দীপ ভাইছে, কি ব্যাপার? একটা বেকার শিক্ষিত ছেলের কি আর ব্যাপার, অন্য হয়ে চাকরি খুঁজছে। পায়ের ওই জুতো তখন পায়েই রয়েছে, কদিন বাদে না চাকরি খুঁজতে খুঁজতে ওই জুতো সোলটা ক্ষয়ে যাবে, তখন খালি পায়ে হাঁটতে হবে। খালি পায়ে হাঁটতে হবে। তাই হাঁটবো। চাকরি অবশ্য তোকে 1 সপ্তাহের মধ্যেই করে দিতে পারি, একটা প্রাইভেট ফার্মে পিয়নের চাকরি। হ্যাঁ, করবো করবো। ওই তো চা এনে দেওয়া, ফাইল এনে দেওয়া, জল নিয়ে আসা করবো। চাকরিটা আমাকে করে দাও না। হ্যাঁ, অবশ্য তোকে পিয়নের পোস্টে বেশি দিন থাকতে হবে না, 2-1 বছরের মধ্যেই তুই ক্লার্ক হয়ে যাবি। ফাইন। জানতে হবে আইন। ও, আইন মানে তো ল। ল তো আমি পড়িনি, তবে চাকরিটা হলে পড়ে নেবো। আরে না না, এ আইন সে আইন নয়, এ হলো চাকরির আইন। ও, সার্ভিস রুল। আরে না না, ও সব নয়। আরে এ হচ্ছে সেই আইন যেটা না জানলে তোর কিন্তু চাকরি হবে না। বুঝেছি। আইনটা কি? বলছি, মানে তুই তো জানিস আমাদের পার্টি হচ্ছে জনগণের পার্টি, তাই তোকে চাকরির জন্য আমাদের পার্টি ফান্ডে ধর 1,00,000 টাকা ডোনেশন দিতে হবে। 1,00,000 টাকা? বাহ, চমৎকার আইন। তা এই আইনটাও কি ওই জনগণের স্বার্থে? বাজে কথা বলিস না, দিতে পারবি কিনা তাই বল। না। তোর দ্বারা চাকরি হবে না। জানো মা, একটার পর একটা ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, কিন্তু চাকরি আর হচ্ছে না। চেষ্টা করে যা, ঠিক হবে। হবে না মা, হবে না। এখন চাকরি পেতে গেলে মোটা হ্যাকিং আর এথির দরকার। এথিং মানে? মা, পত্তির আধুনিক নাম হচ্ছে এথি। ও, টাকা? ঘুষ, ডোনেশন। একটা পিয়নের চাকরির জন্য পার্টি ফান্ডে এখন 1,00,000 টাকা ডোনেশন চাইছে। 1,00,000 টাকা দিয়ে তোমার লাখ ফেরানোর কোনো দরকার নেই। ও বাবা, তুমি তো ঘুমোচ্ছিলে, আমাদের কথা শুনলে কি করে? জেগে জেগে ঘুমোচ্ছিলাম। শোনো, তোমাকে আমি রাজনীতিতে নামিয়ে দেবো। উফ, বলিহারি তোমার বুদ্ধি। রাজনীতিতে নেবে, ও কি দেশ উদ্ধার করবে শুনি? কোথায় চাকরিতে নেবে নিজের উদ্ধারের কথা ভাবছে? তা নয়। নিজের উদ্ধারের সব থেকে ভালো রাস্তা হচ্ছে রাজনীতি। একটা পলিটিক্যাল ক্যাডারের রোজগার আইএস অফিসারের চেয়ে বেশি। শোনো, আমার এক বন্ধু আছে প্রকাশ সোম, মস্ত বড় রাজনৈতিক নেতা। আমার ওকে বলা আছে আমি কালই তোমাকে তার কাছে নিয়ে যাব। আমার একদম ভালো লাগছে না। সে কি, আমি চাকরি পেলাম আর তোমার ভালো লাগছে না? কি করে ভালো লাগবে, যেখানে আমরা দুজনে দুজনকে না দেখে থাকতে পারি না, সেখানে তুমি এত দূরে চলে যাচ্ছ। কি করব বলো, চাকরির শর্তটা যে। কিন্তু তুমি কোথায় যাচ্ছ, কি চাকরি, সেসব কিছুই তো বললে না সন্দীপ। দেখো, তোমাকে ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হবে। এই কষ্টটা সহ্য করছি কারণ ভবিষ্যতে তোমাকে পাওয়ার জন্য। তুমি আমাকে রোজ চিঠি দেবে? দেব। একটা নয়, যতদিন ওখানে থাকবে রোজ একটা করে চিঠি দেবে, ঠিক? দেব। এইবারে একটু হাসো। আচ্ছা সন্দীপ, যদি এমন হয় বাইরে গিয়ে তুমি আমাকে ভুলে গেলে, রাজা দুষ্মন্তের মতন এই শকুন্তলাকে আর তুমি চিনতে পারছো না?
তাহলে জানবো যে এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, ভালোবাসা মিথ্যে, সত্যি নয়। এবার একটু হাসো, হাসো, স্মাইল, প্লিজ স্মাইল, 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 স্মাইল। এই তো, এই তো ত্রিবেণী কুমারের বাড়ি। এখানে ওকে ঝুঁকি মারছো কেন? দেবভূতি, তুই কে, তুই কে? জানো আমার নাম ষাঁড়। আমি কাজও করি ষাঁড়ের মতো। আমি কেসে ষাঁড় নই, বাবা বিশ্বনাথের ষাঁড়। ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার সঙ্গে কেউ বোধহয় দেখা করতে এসেছে। কিন্তু কেউ পরিচিত বলে তো মনে হচ্ছে না। কি চান? কে আপনি? আমি ষাঁড়। আপনি ষাঁড়? নাম ও ষাঁড়। ষাঁড় মানে? আরে ও তো এবারের পাহারাদার। পাহারাদার? আরে দারোয়ান, বুঝলেন? কিন্তু আপনি কেন এসছেন এখানে? ওই তো দেখা করতে। দেখা করতে? কার সঙ্গে? এই বাড়ির মালিক, বিখ্যাত রাজনৈতিক নেতা ত্রিবেণী কুমারের সঙ্গে। ত্রিবেণী কুমারের সঙ্গে দেখা করতে এসেছেন? আপনি ত্রিবেণী কুমারকে চেনেন? না, তা আজই আমার সঙ্গে প্রথম পরিচয় হবে। আমি ত্রিবেণী কুমারের পলিটিক্যাল অ্যাডভাইসার। আমি ওনার বডিগার্ড। ও, ও কি সৌভাগ্য আমার। দয়া করে যদি ওর সঙ্গে আমার একটু পরিচয় করিয়ে দেন। আমি ত্রিবেণী কুমার। আপনি? আপনি? নন্দদা, আগে? আজকের বিকেলের মিটিংটা পোস্টপোন করিয়ে দিন। আচ্ছা। কনসা, বলুন ম্যাডাম। বাড়ি ফেরার পথে তোমার বইয়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেও। ঠিক আছে ম্যাডাম, চলি। চলুন, বসুন। বলুন, কেন এসেছেন আমার কাছে? কেন এসেছি মানে ওই আপনার কাছে ওই একটা চাকরি। চাকরি? মানে আমি ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট, শুনেছি আপনার অনেক ক্ষমতা। তাই যদি তাই যদি একটা চাকরি আমায় করে দেন। দেব, কিন্তু এখানেই থাকতে হবে। রাজি? হ্যাঁ, থাকবো থাকবো। অনেকদিন থাকতে হবে কিন্তু। হ্যাঁ, আপনি যতদিন থাকতে বলবেন আমি ততদিন থাকবো। যতদিন? হ্যাঁ হ্যাঁ। ছলে বলে কৌশলে যেভাবে হোক ওকে আমার রাস্তা থেকে সরাতে হবে সন্দীপ। যদি বলি সারাটা জীবন? হ্যাঁ, থাকবো থাকবো। তা চাকরিটা এই বাড়িতে, তাই তো? হ্যাঁ, বাড়িতে, আমার কাছে, সারাক্ষণ। রাজি? আসলে আমি জানতাম না যে আপনি একজন মহিলা। আসলে আপনার নামটা শুনলে মনে হয় যে আপনি পুরুষ মানুষ। বুঝেছি, কুমার নামটা আপনাকে গোলমালে ফেলে দিয়েছে, তাই তো? আসলে কুমার আমার নামের অলংকার, আমার পদবী। আপনার নাম কি? সন্দীপ ব্যানার্জি। ব্যানার্জি যেমন আপনার পদবী, তেমনি কুমার আমার পদবী। আমার নাম ত্রিবেণী, দেখছেন না, তিনটে বেণী। একেবারে গঙ্গা, যমুনা, সরস্বতী। তিনটেই তো মহিলার নাম বললেন। অবশ্য আমিও মহিলা, এখনো কুমারী। ও, আপনি কি বিবাহিত? না 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 না, চাকরি বাকরি তার আবার বিয়ে। তুমি বসো, তোমার জন্য চা করে আনি। এই দেখো, আপনাকে তুমি বলে ফেললাম। কেমন লাগছে এখানে? ভালো। এখানে সবকিছু পছন্দ হচ্ছে তো? আমাদের বাড়ি, তোমার ঘর, তোমার ঘরের পাশে দক্ষিণ খোলা বারান্দা, সব মনের মতো তো? হ্যাঁ, আমার সব পছন্দ হয়েছে।
আর আমাকে হ্যাঁ আমাকে তোমার কেমন লাগছে? আপনিও খুব ভালো। কি ভাবছো মশাই? বাড়ির কথা? হ্যাঁ, এর আগে তো কখনো এইভাবে বাড়ি ছেড়ে থাকিনি। বলেছি না একেবারে বাড়ির কথা ভাববে না, শুধু এখানকার কথা ভাববে, আমার কথা। ছলে বলে কৌশলে যেভাবে হোক ওকে আমার রাস্তা থেকে সরাতে হবে সন্দীপ। বলো বলো, এই কাজ তুমি করবে? আচ্ছা, মনে থাকে যেন। সন্দীপ, ভাত বেড়েছি, খাবে এসো। হ্যাঁ এসে গেছি। একে বাঙালি তবে ব্রাহ্মণ, ভাত মাছের গন্ধ পেলে আর দেরি করতে পারি না। নাও শুরু করো। সুন্দর। আরেকটু দিই? আরে না না না, ভালো হয়েছে বলে বেশি নিতে হবে নাকি? না উফ, না না না। খাও না। আচ্ছা, আপনার এত বড় বাড়ি, কোনো ঠাকুর চাকর রাখেন না কেন? ছিল, চাকর নয়, কাজের মেয়ে ছিল। তারা এখন কোথায়? মাসখানেক হলো দুজনে অনেক কিছু চুরি করে পালিয়ে গেছে। ও, তার মানে এত বড় বাড়িতে আপনি এখন একা? একা তো নই, আর কে থাকে? তুমি তো আছো। হ্যাঁ তা তো আছি। তো একটা কাজের লোকের তো দরকার। খুঁজছি তো, পাচ্ছি কই। হ্যাঁ, একটু আগে আপনি যা বললেন তাতে বিশ্বাস করে রাখবেনই বা কি করে? বিশ্বাস না করি বা উপায় কি আছে বলো? কার মনে কি আছে আগে থেকে কি করে বলবো বলো? কি হলো, খাওয়া হয়ে গেল? আমার মা বাবা, আমার খুব ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে ওরা দুজনেই মারা যান। বেশ। আর এই যে ছবিটা দেখছো, ইনি আমার মামা। ইনি আমাকে মানুষ করেছেন। মানুষ হয়েছি না অমানুষ সেটা জানি না, তবে ইনি আমার মা বাবা সব। এতদিন ধরে আমার পৈতৃক সম্পত্তি মামাই আগলে রেখেছেন। আপনার রাজনীতিতে আসার কারণ কি মামা? সেখানেও মামা। আসলে মামা এককালে স্বদেশী করতেন। মামার হাত ধরেই আমার রাজনীতির জীবন শুরু। আপনার মামা এখন কোথায়? মামা এখন হায়দ্রাবাদে থাকেন। ওনার একটা কম্পিউটার ফার্ম আছে। এখন চিঠি আর ফোনে উনি আমার সঙ্গে যোগাযোগ রাখেন। আজ মাসের 10 তারিখ। হ্যাঁ, অক্টোবরের 10। ও মাই গড, প্রতি মাসে 10 তারিখে মামাকে একটা ফোন করি। আমি এখনই মামাকে একটা ফোন করে আসি, কেমন? আউট। নাও ছোলাটা খেয়ে নাও। আপনি আমাকে খাইয়ে খাইয়ে একেবারে মোটা করে দিচ্ছেন। বেশি কথা নয় সন্দীপ, খাও। খাও। আরে কাকাতুয়া, বাহ, তুইও খাঁচায় বসে ছোলা খাচ্ছিস, আমিও খাঁচায় বসে ছোলা খাচ্ছি। রিনা, তোমার কথা ভীষণ মনে পড়ছে। এ কদিন অনেক চেষ্টা করেও ত্রিবেণীর নজর এড়িয়ে তোমাকে চিঠি লিখতে পারিনি, কিন্তু রাতে দরজা বন্ধ করে তোমাকে যে কটা চিঠি লিখেছিলাম সেগুলো একটাও ত্রিবেণীর নজর এড়িয়ে পোস্ট অফিস পর্যন্ত পৌঁছাতে পারিনি। লিখেছি, পরের দিন ছিঁড়ে ফেলেছে। জানি না এই চিঠিও তোমার কাছে পৌঁছাবে কিনা, তবে চেষ্টা করছি। এখন দিনের আলোয় লিখছি। ত্রিবেণী এইমাত্র আধ ঘন্টার জন্য একটা সেমিনারে গেছে, আর আমার উপর নজর রাখার জন্য রয়েছে ওর খাস লোক নন্দ। তবে এই চিঠিটা আমি পাঠাবই। ফিরে এলাম। এত তাড়াতাড়ি হয়ে গেল সেমিনার? ক্যান্সেল হয়ে গেছে। তুমি কি করছিলে? চিঠি লিখছিলে বুঝি? কোথায়? বাড়িতে? মানে বলেছি না বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। আমাকে সঙ্গ দেয় তোমার একমাত্র কাজ। আজ তোমার কাজের 1 মাস পূর্ণ হলো। এবার বলো মাইনে কত চাও? আপনি তো বলেছেন যে আমার 3 মাসের ট্রেনিং পিরিয়ড।
এই পিরিয়ডটা শেষ হলে আপনি আমাকে যা দেবেন। দিতে তো আমি চাই, কিন্তু তুমি নিতে পারছো না। কি বলছেন আপনি? ঠিকই তো বলছি, এখনো আপনি আপনি বলো। তুমি বলতে পারো না? আপনি ভুল করছেন ত্রিবেণী জি, ভুলকে আঁকড়ে ধরে থাকবেন না। উহুম, আমি কোনো ভুল করিনি। আমি অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্তে এসেছি। আপনি আপনি আমার কথাটা শোনার চেষ্টা করুন। না, আমি কোনো কথা শুনতে চাই না। আজ হয়তো তোমার কোনো প্রতিষ্ঠা নেই, কিন্তু আমি জানি একদিন তুমি অনেক বড় হবে সন্দীপ। আমি আমি তোমাকে ভালোবাসি সন্দীপ। ত্রিবেণী, তুমি জানো না সন্দীপ, রোজ রাতে আমি আমার শোবার ঘরের দরজা তোমার জন্য খোলা রাখি, ভাবি কখন তুমি আসবে। তারপর ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। এই সুযোগ আর পাওয়া যাবে না। এই সুযোগ আজ কাজে লাগাতেই হবে। প্রকাশ, তোমার পথের কাঁটা আজ সাফ হয়ে যাবে। তোমার রাজনৈতিক প্রতিপক্ষ আর কেউ থাকবে না। না না, আমি কি করছি? বেকারত্বের জ্বালা সহ্য করতে না পেরে আমি একটা আসামি হচ্ছি, আমি একটা খুনি হচ্ছি। না না, এ আমি পারবো না, এ আমি কিছুতেই পারবো না। কি হারলে না তো? আপনি এখানে? হ্যাঁ, এখানে। তাহলে এটা 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 আমার প্রেতাত্মা। এই দেখো, তোমার কেরামতিটা ধরে ফেললাম তো। তুমি তো একজন ভালো মানুষ, কেন এই পথে এলে বলো কেন? প্রকাশ সমেত চাকরিটা আমার খুব দরকার ছিল। তাই বলি নোংরা চাকরিটা? বিশ্বাস করুন, আমি আমি নোংরা হতে চাইনি। তাই তো আজও পারলে না। এই 1 মাস ধরে তোমাকে অনেক কাছ থেকে দেখেছি। এ বাড়িতে আমার মতো একটা যুবতী মেয়েকে একা পেয়েও তুমি এক মুহূর্তের জন্য অসংযমী হওনি। আমি আমি কালই এখান থেকে চলে যাব। তোমায় যেতে দিলে তো? জানো সন্দীপ, আমি তোমার মধ্যে খুঁজে পেয়েছি আমার নিজের পথকে। আমি তোমায় যেতে দেবো না সন্দীপ, কোনোদিনও যেতে দেবো না। প্লিজ, কোনোদিনও না। প্লিজ আমাকে ছাড়ুন, আমাকে যেতে দিন প্লিজ। যেতে দিলে তো? ত্রিবেণী প্লিজ, নিজেকে এভাবে হারিয়ে ফেলবেন না। আপনি সুন্দরী যুবতী, কিন্তু আমি একটা মানুষ, রক্তে মাংসে গড়া একটা মানুষ। ছাড়তে পারি, তবে একটা শর্তে। কাল আমরা দুজনে একসঙ্গে বেড়াতে যাব। কি রাজি তো? রাজি। তুমি আমাকে ছেড়ে যেও না সন্দীপ। আমার বিষয় সম্পত্তি সবকিছু তোমার। তুমি শুধু আমাকে বিয়ে করো। কোনো কিছুর বিনিময়ে আমি রিনাকে ভুলতে পারবো না। রিনা? কে রিনা? আমার বান্ধবী। আমরা দুজন দুজনকে ভালোবাসি। প্লিজ প্লিজ এ কথা বলো না। এটাই সত্যি। তাহলে এই কথা আগে বলনি কেন? আমি আপনাকে অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি শুনতে চাননি। আজও শুনতে চাই না। তুমি শুধু আমার, শুধু আমার। আমি তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না। কিন্তু আমি তো থাকতে পারবো না। বেকারত্বের জ্বালা মেটাতে আমি একটা খারাপ কাজ করতে চলেছিলাম, কিন্তু কাজটা আমি করতে পারিনি।
কিন্তু এতদিন ধরে আপনার কাছ থেকে আমি যে আদর যত্ন পেয়েছি তা তো আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই সত্যিকারের বন্ধু হিসেবে যখনই আপনার আমাকে পাশে দরকার হবে আমি থাকবো। উদারতা দেখাচ্ছ, ভুলে যেও না উদার হতে আমিও জানি। তোমার একটা চাকরির খুব প্রয়োজন, তাই না সন্দীপ? হ্যাঁ মানে চাকরিটা আমার সত্যি খুব দরকার। ঠিক আছে, আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, সেটা নিয়ে চলে যাও, তোমার চাকরি হয়ে যাবে। আপনার আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। শোধ করতে হবে না, শুধু মনে রেখো তোমার উপর দাবি আমি কিছুতেই ছাড়ছি না। আমি জানি পুরুষ মানুষদের চাকরি না থাকলে তাদের মন ঠিক থাকে না। তোমার চাকরি হয়ে গেলে দেখো তুমি নিজেকে ঠিক খুঁজে পাবে, ঋণার মোহ কেটে যাবে, তুমি আবার আমার কাছে ফিরে আসবে। ত্রিবেণীজির চিঠি বলে কথা, আপনার কাজ হয়ে গেল। আপনি আজই কাজে জয়েন করুন। রামপিয়ারি, ম্যানেজার সাহেব, তুমি বাবুকে ভালো করে খাইয়ে দাও, তারপর ওই 4 নম্বর ভালুকের খাঁচা যেটা অনেক দিন ধরে খালি পড়ে আছে সেটাই ঢুকিয়ে দাও। ভাল্লুকের খাঁচায়? আগে হ্যাঁ, ভাল্লুকটা তো অনেকদিন হলো মারা গেছে, তা সেই খাঁচায় আপনি নকল ভাল্লুক সেজে থাকবেন। হ্যাঁ, কিন্তু খাঁচাটা এখনো নোংরা আছে। সে কি, এতদিন হয়ে গেল পরিষ্কার হয়নি? আজই সাফাই করার ব্যবস্থা করছি, কাল উনি ঢুকতে পারবেন। কিন্তু তোমার সাফাই করার জন্য ওনার চাকরিতে একদিন পেছিয়ে যেতে পারে না? ত্রিবেণীজির চিঠি বলে কথা, তুমি বড় এক কাজ করো, ওই 2 নম্বর যে বাঘের খাঁচাটা আছে সেখানে বাবুকে একটা দিন রাখো, ভালো মন্দ কিছু খেতে দিও, বুঝেছো? একটা দিন উনি ওই 2 নম্বর বাঘের খাঁচা থেকে ভালুক সেজে থাকুন, হ্যাঁ। কাল থেকে ওনার জায়গা ওই 4 নম্বরে থাকবে। চলেন চলেন ভালুক। তুমি এবার ভালুক, আমি এবার ভাগ। হলো ভাইয়া, নাও শুরু করে দাও। ইয়ে মানে এত খাওয়ার? সকালবেলা দুপুর হাইট এইসব এনু 5,000 টাকা আয়না, আর কি চাও খাও। আপনি এখানে অনেকদিন ধরেই আছেন? বেশ কিছুদিন হইল। তুমি কি ভাবতেছ আপনি আমি আগে অভাব পেয়ে গেছি না? না না, তা বলছি না। তোমার একটা মজার গল্প কই শোনো। একদিন হয়েছে কি, আমি বাঘ সাজা খাঁচার মধ্যে ঘুরতেছি, তখন দিয়ে একটা বাইরে একটা লোক ও বাচ্চা হইয়া হারাই আছে। আমি তো একাই চিনছি, ওগুলো আমি বেকার আগে লেগে করে ঘুরতেছি। এই লোকটা আমার একটা আগে ভুল খবর দিয়া আমার থেকে 4,000 টাকা চুট করছিল। আমি ভাবলাম এইবারে আগইয়া ওর থেকে আগইয়া আরের উপর আপাইয়া পড়ি, বুঝলা? মনে হলো কি লোকটা যেন আমার দিক টাকায় আছে, আমিও এদিক টাকায় আছি। ভাবতেছি কি ঝাপাই পড়ুম, কইতে কইতে হঠাৎ ঝাপাই পড়লাম। তুমি ভয় পাও কেন? না না, ভয় পাবো কেন? বন্ধু, তুমি ভয় পাও না? আপনি খুব মজার লোক। আও শুরু করে দাও, আও ইয়ো মজা করো। আমি আজ এখান থেকে চলে যাবো। কি খাও কি আগরি ছাড়া আবার দাওয়া ছাড়া হইলে যাইবা? হ্যাঁ, ছেড়ে দেবো। এখানে থাকতে হলে আমাকে অনেক কিছু ছাড়তে হবে। আমি আমার নিজের মতন করে থাকতে চাই, আমি আমার নিজের রূপ নিয়ে থাকতে চাই, আমি হাসবো, খেলবো, গাইবো, আমার নিজের মতন কথা বলবো। এখানে থাকলে আমার স্বাধীনতা হারিয়ে ফেলছে। আমি এখান থেকে চললাম। দাঁড়াও, আইতের বেলা আগে দিয়া হইলে গেলে লোকে আমায় দুষবো। আমি চিঠি লিখে দিয়ে যাচ্ছি যে আমার চলে যাওয়ার জন্য কেউ দায়ী নয়, আমি আমার নিজের ইচ্ছেতে এখান থেকে চলে যাচ্ছি। তুমি বাইরে যাই অকল ফুসুর কথা আউল করে দিবা, আমার আগে চলে যাবো। বিশ্বাস করো বন্ধু, এই কথা আমি কাউকে বলবো না। আমি বিশ্বাস করি না। এটা আমার এটের প্রশ্ন, আমার বুঝির প্রশ্ন। আমি তোমার যাইতে দেবো না। বিশ্বাস করো না, আমি চললাম। ম্যানেজার বাবুকে জানাই তুই। তোমার বন্ধু ওকে ওই ত্রিবেণী কুমারকে খুন করতে পাঠিয়েছিল। সে কি? প্রকাশ তো আমার কাছে সেরম কথা প্রকাশ করেনি।
আর তুইও তো আমাকে একবার বলতে পারতিস। কি করে বলবো? তুমি কখনো আমার কাছ থেকে জানতে চেয়েছো? শেয়ারের হিসেব করতে করতে নিজের জীবনটাকে টাকার মাপকাঠিতে দেখতে শিখেছো। খুব যে বড় বড় কথা বলো না। এই আমার টাকা ছিল বলেই তোমাকে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখতে পেরেছি। আর তোমার লেখাপড়া যার জন্য তুমি বড় বড় কথা বলছো, তা কিন্তু আমার পয়সাতে হয়েছে। ভুলিনি বাবা, আমি কিচ্ছু ভুলিনি। আর ভুলিনি বলেই সেটা হচ্ছে আমার যন্ত্রণা। চুপ কর সন্দীপ। কেন চুপ করবো মা? বাবা হয়ে একটা শিক্ষিত ছেলেকে রাজনীতির নোংরামির দিকে ঠেলে দিল। আমি তো রাজনীতি করতে চাইনি বাবা, আমি তো একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে চেয়েছিলাম। হ্যাঁ, আর সেই সুস্থ স্বাভাবিক জীবনের জন্য দরকার ছিল তোমার একটা চাকরি, যেটা তোমার শিক্ষা দিয়ে তুমি জোগাড় করতে পারোনি। আমি বাবা হয়ে তোমার ভালোর জন্য প্রকাশের কাছে নিয়ে গেছিলাম, সেটা কি আমার অপরাধ? এমন ভালো করতে চেয়েছিলে যে তোমার বন্ধু আমার হাতে তুলে দিল একটা ছুরি আর কিছু টাকা। চাকরি? ওটাকে তুমি চাকরি বলছো বাবা? আরে ওটা তো সমাজ বিরোধীদের কাজ। আমি তো সমাজ বিরোধী হতে চাইনি বাবা। আর যাকে খুন করতে পাঠিয়েছিল সে আমাকে একটা চাকরি দিল চিড়িয়াখানায়। চিড়িয়াখানায়? হ্যাঁ মা, তোমরা যখন এখানে বসে হাসছো, গল্প করছো, ভিডিও দেখছো, আর আমি তখন চিড়িয়াখানায় একটা ভাল্লুক সেজে দিনের পর দিন মাথা ঠুকেছি। আর এখানে এসে দেখলাম যে আমার জীবন থেকে সব হারিয়ে গেছে মা। আমার ভালো জিনিসগুলো আমাকে ছেড়ে চলে গেছে। এমন ভালো আবার কেন করলে বাবা? এমন ভালো আবার কেন করলে? তুমি চলে যাও সন্দীপ, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কি বলছো কি তুমি? যা বলছি তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। না, বুঝতে পারছি না। কি হয়েছে নাকি? আবার মুখ টেনে জিজ্ঞেস করছো? তুমি আমাকে মিথ্যে চাকরির কথা বলেছিলে। তুমি একটা ঠক, তুমি একটা প্রতারক। রিনা! চেঁচিও না সন্দীপ। গলার জোর থাকলেই মিথ্যেকে সত্যি করা যায় না। আসলে তুমি নিজেকে অন্য একজন মহিলার সাথে জড়িয়ে ফেলেছো। এসব কি বলছো কি? ঠিকই বলছি, তুমি ওই মহিলার সাথে প্রেম করছো। মিথ্যে, এসব সম্পূর্ণ মিথ্যে। মিথ্যে? আমার চোখ দুটো মিথ্যে? আমি আমার নিজের চোখ দিয়ে তোমাদের দুজনকে ওই সিদ্ধেশ্বরী মন্দিরে দেখেছি। আরে এই ব্যাপার। আরে উনি তো হচ্ছেন ত্রিবেণী কুমার, ওনার কাছে তুমি কাজে গেছিলা। এবার হয়তো বলে বসবে উনি তোমার মনিব। হ্যাঁ তাই, উনি তো আমার মনিব। ওই বাড়িতেই তো আমি ছিলাম, ওখানে তো আমার কাজ। বাহ, চমৎকার। এমনই কাজ যে গাড়ি করে মনিবকে বেড়াতে নিয়ে যেতে হয়। তুমি তুমি ভুল করছো রিনা। ভুল আমি করিনি। তোমরা দুজনে হাত ধরে যেভাবে মন্দিরের ভেতরে ঢুকলে, তারপরেও বলবে আমি ভুল করেছি? তোমাদের প্রেমের কথাগুলো আমি নিজের কানে শুনেছি, সেটাকে আমি ভুল শুনেছি। হ্যাঁ, তুমি ভুল শুনেছো। আমাকে বোঝানোর চেষ্টা করো না সন্দীপ। এমনই কাজের চাপ যে তুমি আমাকে 2 লাইন চিঠি পর্যন্ত লিখতে পারোনি। আর কত মিথ্যে বলবে তুমি? আমি মিথ্যে বলি না রিনা। আমি চিঠি লিখতে গিয়েছিলাম, কিন্তু ত্রিবেণী কুমার আমাকে লিখতে দেয়নি। বাবা, তোমার উপরে তার এত জোর? তুমি তুমি এত নোংরা সন্দীপ! ছি! রিনা, রিনা প্লিজ আমার কথা শোনো রিনা। না, শুনবো না। তোমার কোনো কথা আমি শুনবো না। তুমি এখান থেকে চলে যাও সন্দীপ, চলে যাও এখান থেকে। তোমার ত্রিবেণীকে নিয়ে তুমি সুখে থাকো। রিনা! ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি জানবো আমি একজন লম্পট চরিত্রহীনকে ভালোবেসেছিলাম। আমার মাথা দিব্যি রইল। তুমি আর কোনোদিন এখানে আসবে না। আর কোনোদিনও যদি এখানে আসো, তুমি আমার মরা মুখ দেখবে। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। মা, মা, মা শোনো না। কি হয়েছে রে সন্দীপ? মা শোনো না, এদিকে এসো। মা, মা পোস্টম্যান এসে এক্ষুনি চিঠিটা দিয়ে গেল। কি রে এটা? চাকরির চিঠি। চাকরি? হ্যাঁ মা, আমি যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাটা দিয়েছিলাম, সে চাকরিটা আমার হয়ে গেছে মা। সত্যি? হ্যাঁ মা। ঠাকুর, সব তোমার দয়া। তোর বাবাকে খবরটা দেবো, চল। ত্রিবেণী তোমার সন্দীপকে বিয়ে করতে চাইছে, এ তোর হারামজাদা ধন্য হয়ে যাওয়া উচিত। কিন্তু এই বিয়ে আমি করব না বাবা। বিয়ে করবে না মানে? ত্রিবেণী তোমার অযোগ্য? যোগ্য অযোগ্যর ব্যাপার এটা নয় বাবা। শোনো, একটা কথা আমি তোমায় সাফ জানিয়ে যাচ্ছি, তোমার বিয়ের ব্যাপারে আমার ডিসিশনটা ফাইনাল। হ্যাঁ, আমিও তোমাকে আমার ফাইনাল ডিসিশনটা জানিয়ে দিয়ে গেলাম বাবা। দেখেছো আশা, তুমি না বলেছিলে তোমার ছেলের গাল টিপলে দুধ বেরোয়?
দুধ নয়, প্রতিবাদের ভাষা বেরোচ্ছে। কি আশ্চর্য, ওর মনটাকে বোঝার চেষ্টা করো তুমি। না, করবো না। আরে? এই বিয়ে হবে না, আপনার সাথে আমার বিয়ে হতে পারে না। কিন্তু কেন? কেন আপনি জানেন না? আপনাকে তো আমি সব কথা বলেছি। সব জেনে আপনি কেন এই আগুনের খেলা নিয়ে মেতে উঠেছেন? খেলা? তুমি কি ভাবছো আমি আমার জীবন নিয়ে খেলা করছি? খেলা ছাড়া আর কি? আপনি খুব ভালো করেই জানেন যে আমি একজনকেই ভালোবাসি, আর সেটা আপনি নন, রিনা। কিন্তু সন্দীপ, আমি যে তোমায় ভালোবাসি। কিন্তু আপনার ভালোবাসায় আমার কিচ্ছু যায় আসে না। যাই আসে সন্দীপ। সেদিন মন্দিরে গিয়ে আমরা দুজন ঠাকুরের কাছে যা চেয়েছিলাম, আজ আর ফিরে আনা যায় না। মন্দির? হাহ, মন্দিরে আপনি আমাকে জোর করে নিয়ে গিয়েছিলেন। আপনার যা চাওয়া আপনি তাই ঠাকুরের কাছে চেয়েছিলেন, অবশ্য আমিও চেয়েছিলাম আমাদের ভালোর জন্য। কি আমাদের ভালো? তোমার সঙ্গে আমার বিয়ে না হওয়াটা? হ্যাঁ, ভগবান চান না যে আমাদের বিয়ে হোক। আমি রিনাকে ভালোবাসি, আর বিয়ে করলে ওকেই বিয়ে করব। না, তা হতে পারে না সন্দীপ। আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জোর করে কারো মন পাওয়া যায় না, এটা অন্তরের ব্যাপার। আর রিনা আমার অন্তর জুড়ে আছে। এই যে ঘটকদা, আপনি আর বাবা মিলে তো বাড়িটাকে একেবারে জঙ্গল করে তুললেন। তুমি তখন উঠছো, পাখনা গজিয়েছে তোমার। হ্যাঁ, বাড়িটা জঙ্গল কেন, অনেক কিছুই মনে হয়। আহ, তোমরা বাপ বেটা মিলে কি শুরু করলে বলো তো? শুরু করিনি, এবার করব। কাল যদিও বিয়ের পিড়িতে না বসে, তাকে আমি ত্যায্য পুত্র করব। কি বলছো তুমি? মন চাইলে তাই করো, আমাকে ছুঁড়ে ফেলে দিও, কিন্তু আমি আমার মনুষ্যত্ব, বিবেক, ভালোবাসাকে ত্যাগ করতে পারবো না বাবা। এই টেবিলের উপর 3 লাখ টাকা, অ্যাটাচির ভেতর 3 লাখ টাকা, সব মিলিয়ে 3 লাখ 3 লাখ 3 লাখ, এসব আমি ত্যাগ করতে পারি? হ্যাঁ, অন্য কোথাও বিয়ে হলে এই 3 লাখ টাকা পাবো? তাছাড়া ত্রিবেণী কুমারকে আমি কথা দিয়েছি যে বিয়ের সমস্ত ব্যবস্থা আমি পাকা করে ফেলেছি। এখন তোমার ছেলে মানুষের জন্য আমি আমার মান, সম্মান, ইজ্জত ধূলিসাৎ করতে পারি না। অতএব এ বিয়ে হবে। স্যার, এ বিয়ে হবে। অসম্ভব। অসম্ভব? হ্যাঁ,